সারা বছর আমরা টমেটোর চাটনি, প্লাস্টিক চাটনি, বিভিন্ন রকমের চাটনি খেয়ে থাকি। বাজারে এখন চারিদিকে জলপাইয়ের ছড়াছড়ি। জলপাইয়ের টক ঝাল চাটনি কিন্তু খেতে বেশ লাগে। বিশেষ একটা মশলা ব্যবহার করে আমার মা এই জলপাইয়ের চাটনি তৈরি করত। আজকে চলুন সেই জলপাইয়ের চাটনির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তাহলে অযথা আর দেরি নয়, জলপাইয়ের চাটনির রেসিপিটা শুরু করা যাক শর্মির রান্নাঘর থেকে। জলপাইয়ের চাটনি বানানোর জন্য আমি এখানে ৩০০ গ্রাম জলপাই ব্যবহার করেছি। ধুয়ে পরিষ্কার করে জলপাইয়ের মাথার বোটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এরপর জলপাইগুলোকে ২-৩টে টুকরো করে নেব। সমস্ত জলপাইগুলোকে টুকরো করে একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা গরম জল করে নেব। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা জলপাইয়ের টুকরোগুলোকে ওই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। একসাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। জলপাই কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই, মিনিট 10 সেদ্ধ করলেই দেখবেন এটা বেশ নরম হয়ে এসছে। জলপাইগুলো যখন নরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে জল শুদ্ধ একটা ছাঁকনির মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। তাতে জলপাইয়ের যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে আর জলপাইগুলোও বেশ একটু ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণ জলপাইটা ঠান্ডা হচ্ছে চলুন একটা স্পেশাল মশলা তৈরি করে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ মতো গোটা মৌরি। শুকনো লঙ্কা আর মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে যখন শুকনো লঙ্কা আর মৌরি ভাজার গন্ধ বেরোবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। মশলাটা ঠান্ডা হলে মিক্সার জারে বা শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নেব। সেদ্ধ জলপাই থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে আর জলপাইটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে জলপাইগুলোকে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। স্ম্যাশ করার সময় কিন্তু জলপাইয়ের বীজগুলোকে আলাদা করে দিতে হবে। স্ম্যাশ করা জলপাইয়ের কাঠটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধ কিন্তু জলপাইয়ের চাটনিটার দারুণ একটা টেস্ট এনে দেয়। 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তার মধ্যে দিয়ে দিতে হবে জলপাইয়ের কাঠটা। এবার 2 থেকে 3 মিনিট কড়াইয়ের মধ্যে জলপাইয়ের কাঠটাকে খুব ভালো করে মেশাতে হবে। হালকা একটু যখন শুকনো শুকনো ভাব আসবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি 150 গ্রাম চিনি। 250 গ্রাম জলপাইয়ের জন্য আপনাকে 150 গ্রাম চিনি কিন্তু ব্যবহার করতে হবে, এটাই একদম সঠিক পরিমাপ। চিনিটা মেশানোর পরেই দেখবেন জলপাইয়ের থেকে একটু হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। যতক্ষণ এই চিনির জলটা না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এই সময় আমি এর মধ্যে একটু নারকেল বাটা মিশিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনার কাছে না থাকলে আপনি ব্যবহার নাই করতে পারেন। এটা ব্যবহার করলে কিন্তু জলপাইয়ের চাটনির স্বাদ দারুণ হয়। নারকেলের পেস্টটা মিশিয়ে খানিকক্ষণ 3 থেকে 4 মিনিট ফুটাতে হবে। সবার শেষে এর মধ্যে মিশিয়ে দেব সেই স্পেশাল ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চাটনিটা কিন্তু বেশ ফুটতেও শুরু করেছে আর শুকিয়েও গেছে অনেকটা। ব্যাস, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আমাদের দারুণ স্বাদের টক ঝাল জলপাইয়ের চাটনি কিন্তু একদম রেডি। একটু ঠান্ডা করে এটাকে পরিবেশন করে দেবো গরম গরম পাঁপড় ভাজার সাথে। খাওয়ার শেষ পাতে এই টক ঝাল জলপাইয়ের চাটনি কিন্তু দারুণ লোভনীয়। একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।
খুব তাড়াতাড়ি আবার চলে আসবো আপনাদের কোনো প্রিয় রেসিপি নিয়ে শর্মির রান্নাঘরে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।